রাত 3:30টায় হাইওয়ে দিয়ে একটা বাস ছুটে চলছে। রাস্তা একদম ফাঁকা, চারপাশ নিস্তব্ধ। কিন্তু মানে হঠাৎ করে যদি বাসটি কোনো বাধা ছাড়াই সোজা একটা চলন্ত ট্রেনের সামনে গিয়ে পড়ে। উফ, ভাবতেই গা শিউরে ওঠে। হ্যাঁ, ঠিক তাই। তো আজকের এই বিস্তারিত আলোচনায় আমরা সাম্প্রতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনের উপর ভিত্তি করে কুমিল্লার একটি মর্মান্তক বাস ট্রেন সংঘর্ষের আদ্যোপান্ত বোঝার চেষ্টা করব। লক্ষ্য শুধু কি ঘটেছে তা জানা নয়, বরং একটা সাধারণ যাত্রা কিভাবে মুহূর্তের মধ্যে মৃত্যু ফাঁদে পরিণত হলো সেটা বোঝা। একদম, মানে শনিবার ২১ মার্চ রাতের এই ঘটনাটি আসলে আমাদের যাতায়াত ব্যবস্থার একটা বড় দুর্বলতার দিকে আঙুল তুলে দেখায়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পাদুয়ার বাজার বিশ্ব রোড এলাকায় এই ভয়ঙ্কর দুর্ঘটনাটা ঘটে। পাদুয়ার বাজার বিশ্ব রোড, রাইট। হ্যাঁ, আর প্রাথমিকভাবে কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি সিরাজুল মোস্তফা এবং কুমিল্লা মেডিকেল কলেজের ডাক্তার অমিত ভৌমিক অন্তত ১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। মানে ১২ জন, দাঁড়ান, এখানেই আমার একটু খটকা লাগছে। একটা যাত্রীবাহী বাস তো আর এমনি এমনি রেল লাইনে উঠে যেতে পারে না। লেভেল ক্রসিংটা একটা নিয়ন্ত্রিত জায়গা, তাই না? ঠিক। ব্যাপারটা যেন মাঝরাতে রাস্তায় ফেলে রাখা একটা খোলা ফাঁদ। মানে বাস চালক হয়তো বুঝতেই পারেননি যে সামনে দিয়ে ট্রেন যাচ্ছে, কিন্তু কোনো সিগন্যাল বা ব্যারিয়ার ছাড়াই বাসটা কিভাবে সরাসরি রেল লাইনে ঢুকে পড়ল? দেখুন, উৎস থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করলে ঠিক এই জায়গাটাতেই সবচেয়ে মারাত্মক গাফিলতির চিত্র ফুটে ওঠে। বাসে থাকা যাত্রীরা স্পষ্ট জানিয়েছেন যে পার হওয়ার সময় লেভেল ক্রসিংয়ের রেলগেট নামানো ছিল না। কি বলছেন? রেলগেট নামানো ছিল না? হ্যাঁ, একদম খোলা ছিল। আর ভাবুন, রাত ৩:৩০টার সময় যখন মানুষের সতর্কতা সবচেয়ে কম থাকে, চারপাশ অন্ধকার থাকে, ঠিক তখন এই ধরনের কাঠামোগত নিরাপত্তা ব্যবস্থার উপরই কিন্তু আমাদের পুরো ভরসা করতে হয়। গেটটা হচ্ছে সেই চূড়ান্ত ফিজিক্যাল ব্যারিয়ার। সেটা যখন খোলা থাকে তখন একজন চালকের মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবেই ধরে নেয় যে রাস্তা নিরাপদ। হ্যাঁ, তা তো বটে। তার মানে ব্যাপারটা স্রেফ একটা দুর্ঘটনা নয়, এটি একটা ভয়ঙ্কর সিস্টেমিক ফেলিয়ার। আর ট্রেনের দিক থেকে চিন্তা করলে এত বড় একটা বাহন, তার ভরবেগ এত বেশি যে চাইলেই তো সাথে সাথে ব্রেক কষে থামানো যায় না। মোটেও যায় না। আর ঠিক এই ফিজিক্সের কারণেই সংঘর্ষের পর এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। ট্রেনের গতি এবং ভর এতই বেশি ছিল যে হ্যাঁ, ধাক্কা লাগার পর কি হলো? ধাক্কা লাগার পর ট্রেনটি ওই বাসটিকে দুমড়ে মুচড়ে টেনে হিচড়ে একেবারে জাঙ্গালিয়া স্টেশন পর্যন্ত নিয়ে যায়। ও গড, জাঙ্গালিয়া স্টেশন পর্যন্ত? হ্যাঁ, একবার ভাবুন, একটা দ্রুতগামী ট্রেনকে থামতে কতটা দূরত্ব পেরোতে হয়, আর সেই পথে বাসের মতো একটা বাহন পড়ে গেলে ধ্বংসযজ্ঞের মাত্রা কতটা তীব্র হতে পারে। একদম। আর এই ধ্বংসযজ্ঞের প্রকৃত মাত্রাটা আসলে তখনই পরিষ্কার হয় যখন আমরা উদ্ধার কাজের পরিধিটা দেখি। রাত ৩:৩০টার ওই ঘোর অন্ধকারে একসাথে পুলিশ, সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিস, হ্যাঁ, তিনটি বাহিনী। ঠিক, এই তিনটি বাহিনীকে একসাথে উদ্ধার অভিযানে নামতে হয়েছে। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল যে এতগুলো সংস্থার সমন্বিত প্রচেষ্টার প্রয়োজন হয়। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের দ্রুত উদ্ধার করে কাছের হাসপাতালগুলোতে পাঠানোর কাজ শুরু করেন। আহতদের অবস্থা সম্পর্কে কিছু জানা গেছে? ওসির বক্তব্য অনুযায়ী অনেকেই গুরুতর আহত অবস্থায় আছেন, যার মানে হলো এই মর্মান্তিক ঘটনায় মৃতের সংখ্যা সামনে আরও বাড়ার একটা প্রবল আশঙ্কা রয়ে গেছে। এটা সত্যিই খুব দুঃখজনক। এই পুরো ঘটনাটি আমাদের একটা রূঢ় বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়। দৈনন্দিন যাতায়াতের সময় সাধারণ মানুষ রাস্তার কাঠামোগত নিরাপত্তা ব্যবস্থার উপর পুরোপুরি নির্ভরশীল থাকে। হ্যাঁ, আমরা সবাই তো তাই করি, তাই না? ধরে নেওয়া হয় যে ট্রেন আসার আগে রেলগেট ঠিকই নেমে যাবে, কিন্তু মাঝরাতে লেভেল ক্রসিংয়ের মতো জায়গায় যখন প্রাথমিক এই নিরাপত্তা ব্যবস্থাই কাজ করে না, হ্যাঁ, এটা একটা বড় প্রশ্ন। তখন রাতের বেলা যাতায়াতের ক্ষেত্রে শুধুমাত্র মানুষের ব্যক্তিগত সতর্কতার ওপর নির্ভর করে বেঁচে থাকার আশা করাটা কতটা যৌক্তিক? যদি সিস্টেমে সুরক্ষা দিতে ব্যর্থ হয়, তবে প্রতিদিনের এই পথ চলা আসলে কতটা নিরাপদ?